প্রিয় ছাত্রছাত্রীরা, আগের দিন আমরা দশম শ্রেণী কষে দেখি 2 নম্বর অধ্যায়টা শেষ করেছি, ঠিক আছে। কিন্তু এমন কিছু অঙ্ক আছে যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রয়োগ অর্থাৎ উদাহরণের যে অঙ্কগুলো আছে, ঠিক আছে। তা কিছু কিছু দেখো উদাহরণের অঙ্ক করে দেওয়া আছে, বাট কিছু কিছু আবার করে দেওয়া নাই, নিজে করে লেখা আছে। সেই সব কয়েকটা অঙ্ক আজকে আলোচনা করব, যেগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রয়োগ 26 আছে, সেই 26-এর অঙ্কটাতে কি বলছে, কিছু পরিমাণ টাকার একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরের স্ববৃদ্ধি মূল 496 টাকা এবং 5 বছরের স্ববৃদ্ধি মূল 560 টাকা হলে ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার নির্ণয় করে। এখানে দেখো স্ববৃদ্ধি মূল মানে কি, সুদ আর আসল। এরকম একটা কষে দেখিতে অঙ্ক করেছিলাম আমরা, তাই না? কষে দেখির কত নম্বর অঙ্কটা ছিল জানো? 13 নম্বর অঙ্কটা। তাহলে এখানে দেখো আমি লিখতে পারি স্ববৃদ্ধি মূল মানে কি, স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে তোমার আসল আর সুদ। তাহলে আমি লিখতে পারি আসল প্লাস 5 বছরের সুদ সমান হচ্ছে তোমার 560 টাকা, ঠিক আছে। তারপরে আছে আসল প্লাস 3 বছরের সুদ কত আছে, 496 টাকা, ঠিক আছে। তাহলে এটা কি করেছিলাম, কেমন এটা বিয়োগ করেছিলাম, বিয়োগ করলে সাইনগুলো চেঞ্জ হয়, তাই না? তাহলে আসল আসল কেটে গেল, এটা 3 করলে 5, 2 বছরের সুদ কত হলো, এটা বিয়োগ করলে 6 গুলো 10, 4 দিতে হাতে 10 গুলো 16, 6 হাতে 64 টাকা, ঠিক আছে। 1 বছরের সুদ তাহলে কত হবে, 64/2 টাকা। আমি এখানে হয় 3 বছরের না হয় 5 বছরে বের করবো, এখানে 3 বের করছি। 3 বছরের সুদ সমান 64 গুণিত 3/2, 2 3 6, 2 2 4, 32 2 64 হলো সমান 3 2 6, 3 3 9, 96 টাকা। এটা হলো আমার 3 বছরের সুদ, তাই তো। অতএব আমি লিখতে পারি আসল পি সমান কত হবে, 3 বছরের সুদ প্লাস আসল আছে 496 টাকা, আর 3 বছরের সুদ বেরিয়েছে আমার 96 টাকা। অর্থাৎ সুদ আসল থেকে সুদ মাইনাস করলে আসল পেয়ে যাব। তাহলে আসল পি সমান কত হবে, 496 মাইনাস 96 এত টাকা সমান কত হবে, 400 টাকা। এটা হলো আমার আসল। বলেছে মূলধন বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আসলটা পেয়ে গেলাম, এবং সুদের হার বের করতে হবে। তাহলে আসলটা হচ্ছে এটা, আর সময়টা কি হবে, সময়টা হচ্ছে সময় টি সমান 3 বছর, ঠিক আছে। আর মোট সুদ যেটা আয় বলি আমরা, সেই মোট সুদ আয় সমান হবে তোমার কত হবে, 96 টাকা, ঠিক আছে। অতএব আর সমান কি হবে, 100 গুণিত আয় বাই পিটি। ওকে, এখানে মানগুলো বসাও। দেখো এখানে 100 গুণিত আয় কত আছে, 96 বাই পি আছে কত, 400 ইন্টু টি কত আছে 3, ঠিক আছে। এখানে দুটো শূন্য কাটলো, 3 দিয়ে কাটছি, 3 3 9, 3 2 6, 4 দিয়ে কাটছি, 4 8 32 সমান 8%। অর্থাৎ মূলধন পেলাম 400 টাকা আর সুদের হার পেলাম 8%, ঠিক আছে। এরপরে আমরা দেখো চলে যাব প্রয়োগ 31-এ। প্রয়োগ 31টা যদিও করা আছে, ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা প্রয়োগ 32টা করব। প্রয়োগ 32-এ কি বলা আছে না, জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 1000 টাকা করে জমা করে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদ আসলে কত টাকা পাবে হিসাব করে লিখি। দেখো 6 মাস দেওয়া আছে, 6 মাসের সুদ আমাকে বের করতে হবে। এরপর দেখো সে প্রত্যেক মাসের প্রথমেই
1000 টাকা করে জমা করছে, তাহলে 6 মাসে কত জমা করবে? 6000 টাকা, তাই না? তাহলে প্রত্যেক মাসে যখন সে 1000 টাকা করে করে জমা দিচ্ছে, তাহলে 6 মাসে হবে 6000 টাকা। তাহলে প্রথম মাসের যে টাকাটা সেটা কত দিন খাটবে? 6 মাস খাটবে। দ্বিতীয় মাসে যেটা জমা দিচ্ছে সেটা 5 মাস খাটবে। তৃতীয় মাসে যেটা জমা দিচ্ছে সেটা 4 মাস। চতুর্থ মাসে যেটা জমা দিচ্ছে সেটা হচ্ছে 3 মাস। এইভাবে যাবে, ঠিক আছে? যেমন ধরো প্রথমে হচ্ছে প্রথম টাকাটা হচ্ছে 6 মাস, প্রথম টাকাটা 6 মাসের জন্য, তাই না? দ্বিতীয় টাকাটা 5 মাসের জন্য, তৃতীয় টাকাটা হচ্ছে 4 মাসের জন্য, তারপরে চতুর্থবার জমা দিচ্ছে 3 মাসের জন্য, পঞ্চমবার জমা দিচ্ছে 2 মাসের জন্য, ষষ্ঠবার জমা দিচ্ছে 1 মাসের জন্য। অর্থাৎ 6 বার জমা দিচ্ছে কত করে? 1000 টাকা করে। তাহলে একবারে লিখছি আমি 6 মাসের সুদ। তার 6 মাসের সুদ কত হবে? 6 মাসের সুদ সমান, দেখো পি মানে কত? 1000 ইন্টু আর কত? 5% দেওয়া আছে, ইন্টু টি। এখানে সময়টা কত হবে? প্রথমে যেটা দিচ্ছে সেটার জন্য সময় হবে 6 মাস, অর্থাৎ 6/12 বছর। তাহলে পি আর টি হলো PRT/100 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে যখন জমা দিচ্ছে তাহলে তখন হবে 1000 গুণিত আর এর মান হচ্ছে 5 ইন্টু টি এর মান হচ্ছে 5/12/100। দ্বিতীয় ক্ষেত্রে যখন টাকাটা দিচ্ছে তখন সেটা 5 মাসের জন্য দিচ্ছে, তাহলে 5 মাসটাকে বছর করতে গেলে কি করতে? 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5/12 বছর। প্লাস তৃতীয়বার যখন দিবে 1000 গুণিত সুদের হার 5 গুণিত এটা 4 মাসের জন্য দিবে, তাহলে 4/12/100। চতুর্থটা যখন দিবে তখন হবে 3 মাসের জন্য, তাহলে 1000 গুণিত 5 গুণিত 3/12, 3 মাস মানে 3/12 বছর যুক্ত 100/100 প্লাস তারপরেটা যখন চতুর্থ হলো, এবারে পঞ্চমবার যখন দিবে সেটা হবে কত? 2 মাসের জন্য, তাহলে পি হলো 1000, আর এর মান 5, টি এর মান হচ্ছে 2/12/100। এরপরে যখন পঞ্চমবার দেওয়া হওয়ার পরে ষষ্ঠবার যখন দেওয়া হবে, ঠিক আছে, ষষ্ঠবার দেওয়ার জন্য সেটা কত হচ্ছে? মানে 1 মাসের জন্য দিচ্ছে, তাহলে তখন তার সময়টা হবে 1 মাস মানে 1/12 বছর। তাহলে 1000 গুণিত 5 গুণিত 1/12/100 সমান, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 1000 গুণিত 5/100 আমি কমন নিলাম, ঠিক আছে? তাহলে এটা কমন নিলে দেখো 1000 5/100 কমন নিলে এখানে কত থাকছে? 6/12, তারপরে থাকছে তোমার 5/12, তারপরে থাকছে 4/12, তারপরে থাকছে 3/12, তারপরে হচ্ছে 2/12, তারপরে থাকছে 1/12, এটা থাকছে সমান। দেখো এখানে দুটো শূন্য কাটতে পারি আমি, তাহলে 5 × 10 = 50 হচ্ছে, ইন্টু 12 লসাগু হবে, তাহলে 12 যদি লসাগু হচ্ছে 6 + 5 + 4 + 3 + 2 + 1, ঠিক আছে, সমান কত হচ্ছে? 50 গুণিত এটা দেখো 6 × 5 = 11, 11 × 4 = 15, 3 × 18, 18 19 20 21 হচ্ছে, তাহলে 21/12। 3 দিয়ে কাটছি, 3 × 7 = 21, 3 × 4 = 12, 2 × 2 = 4, 25, 2 × 50, ঠিক আছে, 2 × 2 = 4, 25, 2 × 50 সমান কত হচ্ছে? 7 × 25 = 100, 6 × 175 হচ্ছে, তাই তো? 5 × 7 = 35, 5 × 7 = 3, 7 × 2 = 14, 3 × 17, 175/2 সমান কত হচ্ছে? 2 × 8 = 16, 2 × 7 = 14, 87.50 টাকা। এটা আমার 6 মাসের সুদ পেলাম, তাই তো? অতএব 6 বছর পরে 6 মাস পরে, 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে সে? 6 মাস শেষে সুদে আসলে পাবে সমান কত? 6 মাস শেষে সুদে আসলে পাবে তোমার 6 মাসের জন্য 1000 করে, তাহলে 6000 প্লাস 87.50
সমান কত আছে 6087.50 টাকা, এটা পাবে। ঠিক আছে, এরপরে দেখো প্রয়োগ 34-এর যে অঙ্কটা আছে সেটা আমরা সলভ করব। ওটা কেমন হবে কি বলেছে দেখো, সমাপিসি 6,20,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে তিনটি ব্যাংকে যথাক্রমে 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য এমনভাবে জমা করেন যাতে তিনটি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। সমাপিসি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, ধরিলাম প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন x টাকা, প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন সমান x টাকা। ঠিক আছে, দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন সমান y টাকা, আর তৃতীয় ব্যাংকে জমা রেখেছিলেন সমান z টাকা। ঠিক আছে, এরপরে দেখো তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ কত। প্রথম ব্যাংকের সুদ সমান, সুদের সূত্র কি PR/T/100, এখানে P মানে x ইন্টু R দেওয়া আছে 5 ইন্টু T হবে তোমার কত 2 বছর, তাই তো, বাই 100 সমান হচ্ছে 10x/100 টাকা। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ সমান, দ্বিতীয় ব্যাংকে y টাকা রেখেছিলেন, সুদের হার একই, এটা হচ্ছে 3 বছরের জন্য বাই 100 সমান 15y/100 টাকা। তৃতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ কত হবে, তৃতীয় ব্যাংকে জমা করা ছিল z টাকা ইন্টু সুদের হার তিনটাই একই, আর সময়টা তৃতীয় ব্যাংকে ছিল 5 বছরের জন্য। ঠিক আছে, তাহলে এটা 5/100 সমান 25z/100। প্রথম শর্তানুযায়ী আমি লিখতে পারি, দেখো প্রথম শর্তানুযায়ী লিখতে পারি, প্রথম শর্তানুযায়ী কি লিখতে পারি না, তিনটায় যে টাকাটা রেখেছিলাম তিনটা ব্যাংকে ভাগ করে করে, অর্থাৎ x প্লাস ওয়াই প্লাস জেড সমানই হবে তোমার 6,20,000 টাকা, তাই তো, 6,2 এটা 1 নম্বর দিতে পারি। আবার দ্বিতীয় শর্তানুযায়ী কি বললো যে প্রত্যেকটা সুদ মানে ব্যাংকে তিনটা ব্যাংকের এই যে মোট সুদের পরিমাণ সেগুলো সমান সমান হবে, তার মানে 10x/100 সমান 15y/100 সমান 25z/100, এই তিনটেই সমান হবে। বা এটাকে আমি লিখতে পারি 10x সমান 15y সমান 25z, প্রত্যেকটাই 100 দিয়ে গুণ করে দিলাম, বা এটা আমি প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা হবে 5 দুগুণে 10x, এটা হবে 3y, এটা হবে 5z। এটাকে আমি k ধরে নিচ্ছি। ঠিক আছে, ধরি এখানে k এর মানটা কি হবে, > 0 হতে হবে। অতএব এখানে কি হলো 2x সমান হলো k, তাহলে x সমান কত হবে k/2, 3y সমানও হবে k, তাহলে y সমান কত হবে k/3, আর 5z সমানও হলো k, তাহলে z সমান হবে k/5। এরপর 1 নম্বর থেকে পাই, আমি 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো, 1 নম্বরে আমার কি ছিল x প্লাস ওয়াই প্লাস জেড, তাই তো, x প্লাস ওয়াই প্লাস জেড সমান ছিল তোমার 6,20,000। ঠিক আছে, বা x এর মানগুলো আমি বসাবো, এখানে x এর জায়গায় k/2, y এর জায়গায় k/3, z এর জায়গায় k/5 সমান হচ্ছে 6,2,0,0,0। ঠিক আছে, বা এখানে দেখো 3, 5, 2 এদের লসাগু কত হবে
3 5 15 2 30 লসাগু হবে। তাহলে এটা কত হচ্ছে 30 যদি লসাগু 2 দিয়ে ভাগ করলে 15 হচ্ছে, তাহলে 15 ইন্টু কে মানে 15 কে হবে, প্লাস 3 দিয়ে 30 কে ভাগ করলে 10 হয়, তাহলে 10 কে হবে, প্লাস 5 দিয়ে ভাগ করলে কত 6 কে হবে, সমান 6,20,000। বা এখানে দেখো 1525 আর 6 কত হচ্ছে 31 কে বাই 30 সমান কত হচ্ছে 6,20,000। বা কে ইকুয়াল টু 6,20,000 ইন্টু 31/30, এটা কে এর সাথে গুণ আছে, তাহলে এটা আসলে ভাগ হবে, ঠিক আছে। সেই ভাগটাকে যদি আমি আরো গুণ করতে যাই তাহলে সেটা উল্টে যাবে, অর্থাৎ 30/31 হবে। এটা দেখো কাটছে 2 দিয়ে 31 দুগুণে 62, ঠিক আছে, 20,000 সমান কত হচ্ছে 3 দুগুণে 6, তারপরে 5টা শূন্য অর্থাৎ 6 লাখ, 1,70,000 ওই লক্ষ 6 লাখ, ঠিক আছে। এটা হচ্ছে কে এর মান। এটা যদি কে এর মান হয় তাহলে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান আমি পেয়ে যাব। অতএব এক্স ইকুয়াল টু কি ছিল আমার k/2, তাই তো, k/2 সমান 6 লাখ বাই 2, ঠিক আছে, সমান কত হবে 3 দুগুণে 6, তাহলে 3 লাখ হচ্ছে। y ইকুয়াল টু আমার কত ছিল k/3 সমান কত হবে 6 লাখ বাই 3 সমান 2 লাখ। z সমান কত ছিল k/5, তাই তো। ছয় লাখ বাই 5, এটা কাটলে হচ্ছে তোমার 5 বারে 60, 1 2 3 4 সমান 1,20,000। দেখো 3 2 5 6, 6,20,000 হয়ে যাচ্ছে। অতএব কি হলো, প্রথম ব্যাংকে রেখেছিলাম 3 লাখ টাকা, দ্বিতীয় ব্যাংকে 2 লাখ টাকা, তৃতীয় ব্যাংকে 1,20,000 টাকা। এটাই খুঁজেছে আমাকে, সমাবেশী কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। প্রথম ব্যাংকে রেখেছিলাম 3 লাখ, দ্বিতীয় ব্যাংকে 2 লাখ, তৃতীয় ব্যাংকে 1,20,000। তো আজ এই পর্যন্ত থাক, অঙ্কগুলো ভালো করে দেবে, কষে দেখি যে অঙ্কগুলো বলেছিলাম গুরুত্বপূর্ণ সেগুলো ভালো করে দেখবে, প্লাস এই উদাহরণের যে অঙ্কগুলোর মধ্যে এই 3টা অঙ্ক একটু ভালো করে দেখবে, ঠিক আছে।